কিয়ামতের আগে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, এটা পৃথিবী উল্টে গেলেও আসবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, যদি আমার রবের একটা দিনকে 1 বছরের সমান করে দেওয়া লাগে, তারপরও আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে আনবে। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদী কেমনে আসবে? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় গেলেন। মসজিদে নববীতে যদি কোনোদিন যান, 7 নম্বর গেট বাবু সালাম, বাবু সালামের পরে আপনি একটা দরজা পাবেন, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। মসজিদে নববীর সব দরজা বন্ধ থাকবে, কিন্তু আবু বকরের দরজা কখনো বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকরের দরজা তোমরা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই জন্য দেখবেন একটা দরজা মসজিদে নববীতে সব সময় খোলা রাখা থাকে, তার সামনে পুলিশ এবং মুতোয়াগুরি দাঁড়িয়ে পাহারা দেয়। ওই দরজাটা সবসময় খোলা থাকবে। ওই দরজা বরাবর সামনের দিকে আগাইলে একবারে সোজা মসজিদে নববীর বর্তমান বর্ধিত অংশের শেষ সীমানার দিকে চলে যাবেন। মসজিদে গামারার পরে যাইয়া আপনি একটা মসজিদ আপনি সোজাসুজি পাবেন। এই মসজিদের নাম মসজিদে আলী। হযরত ফাতেমা কাঁদতেছিলেন। প্রিয় নবী বলেন, ফাতেমা, চোখের পানি তুমি মুছে ফেলে দাও, তুমি কাঁদবে না, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ আর কাউকে দেয় নাই। ফাতেমা, আমার এই পরিবারকে আল্লাহ এত পরিমাণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাতেমা রে, তুমি শোনো। ও ফাতেমা, আমার এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার চাচা আমিরা হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। শোনো রে ফাতেমা, সাইয়্যিদুশ শুহাদা আমার বংশের ভিতরে আল্লাহ রেখেছেন। শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার বংশের ভিতরে দিয়েছেন। আরে ফাতেমা, তোমাকে আমি গরিব আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে দিয়েছিলাম। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও, কাঁদবে না। ফাতেমা রে, আলীর সাথে আমি রাসূল বিয়ে তোমাকে দেই নাই। স্বয়ং আরশে মুআল্লার মালিক তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। তোমাকে কার সাথে বিয়ে দেব, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি, তোমার স্বামী হিসেবে আল্লাহ আলীকে পছন্দ করেছেন, এই জন্য আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা, শ্রেষ্ঠত্ব আমার বংশের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার বংশে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দিয়ে 2টা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, পৃথিবীর কারো সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই। আল্লাহ তোমার কলিজার 2টা বেটাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত বানিয়েছে। ফাতেমা রে, শ্রেষ্ঠত্ব আমার বংশে আল্লাহ দিয়েছে। সৃষ্টির মধ্যে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী আল্লাহ তোমাকে বানিয়েছেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তখনও কান্না করে, পানি মুছে না, কোনো কিছুই ফাতেমার সান্ত্বনা আসে না। ফাতেমা, শোনো তুমি তোমার হাসান আর হুসাইনের নসলে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে বাচ্চা নিয়ে আসবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহদী। শোনো রে ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের বংশে নসলে রক্তে মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ফাতেমা রে, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করলাম, ওইভাবে আমার মাহদী আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহদী 40 বছর পর্যন্ত সে মরুভূমির মরুদ্যানে ছাগল উদ্দম্বা ভেড়া চড়াবে। 40 বছরে কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না। এই শোনেন, 40 বছর ইমাম মাহদী
কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না, একটা বাও শিখবে না, তাও শিখবে না। ইমাম মাহাদিকে 40 বছর পর্যন্ত গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আল্লাহ একবারে দূরে রাখবেন। মরুভূমির ভিতরে, মরুদ্যানের ভিতরে তিনি চলতে থাকবেন। উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া যায় হবে, ওখান থেকে তিনি খাবার খাবেন। একবারে আল্লাহ পবিত্র তার পাক ও পাক রেখে দিবেন, পবিত্র রেখে দিবেন। তার খাবারে কোনো ভেজাল থাকবে না, পানিতে ভেজাল থাকবে না, জীবনে ভেজাল থাকবে না, নসলে ভেজাল থাকবে না, রক্তে ভেজাল থাকবে না। আমার মাহাদিকে 40 বছর শেষ এক রাতের ভিতরে রব্বুল আলামিন আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত বিদ্যা তাকে ঢুকিয়ে দিবেন। চিকিৎসা বিদ্যা দিবেন, অর্থনৈতিক বিদ্যা দিবেন, সমাজ বিদ্যা দিবেন, রাষ্ট্রনৈতিক বিদ্যা দিবেন। যত বিদ্যা সৃষ্টির মধ্যে আছে এক রাতের ভিতরে কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। ও আমার ফাতেমা, তারপরও তুমি কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। ডাক দিলেন, ফাতেমা রে, আমার বংশের ভিতরে রব্বুল আলামিন এমন একজন শহীদ পাঠিয়েছেন যার নাম জাফর। মুতার প্রান্তরে যার 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে কালেমার পতাকার জন্য। আমার জাফর মুতার প্রান্তরে 2টি হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে। ফাতেমা, আমার জাফরের 2টা হাতের বদলতে রব্বুল আলামিন 2টা পাখা তারে দিয়ে দিছে। ফাতেমা রে, এই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেইখানে খুশি সেইখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জাফরকে হাতের বদলতে পাখা দিয়ে দিছে। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে দেয়। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ শুনেন, শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না, জিনেরা ওয়াজ শুনে। রব্বুল আলামিন বললেন, তোমার আত্মাকে যদি পবিত্র তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াব হবা, আর আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরা বডিটা সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এবং এটা যদি নষ্ট হয়ে যায় পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। এটা নাপাক হলে পুরা বডি নাপাক হয়, এটা পাক থাকলে পুরা বডিটাই পাক থাকে। বন্ধু, শরীরের উপরে গোবর লাগলে পানি দিয়ে ধুলেন, সাবান দিয়ে ধুইলেন, এরপর ওযু করলেন, গোসল করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু বলেন তো, শরীরের ভিতরে যখন নাপাক যায়, যারা নেশা করে, আমার ওই ভাইদেরকে বলবো, ভাই আমার, আপনি যে নেশা করেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয় তারা কোনোদিনও জান্নাতে যাবে না, কোনোদিনও তারা জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার নিয়ে আসা হলো। প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম তারে খাবার দেয়। জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক খাবার খান, কিন্তু একদিন ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেছেন। জিজ্ঞাসা করেন নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার আনছো? ঠিক ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম ডাকতে বলল, মনিব, আমি এক গণকের কাছে পয়সা পাইতাম, ওই গণকের বাড়ি থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি? আল্লাহ রাসূল বলেন, গণকের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা চেহারা দেখে আপনার ভাগ্যের কথা বলে দেয়, তাদের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কুকুরের বিষ্ঠা কি? কুকুর বমি করার পরে, খাবার পরে কুকুর যেই খাবারটা বমি করে ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবারটা ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন হারাম, এই বিষ্ঠা যেমন হারাম, আল্লাহর নবী বলেন গণকের বাড়ির খাবার ওইরকম হারাম। তোমরা গণকের বাড়ির খাবার খাবা না, গণকের বাড়ির খাবার খাবা না। যারা হাত দেখে ভাগ্য গণনা করে, চেহারা দেখে যারা ভাগ্য বলে দেয়, তোমরা তাদের বাড়ির খাবার খাবা না, তাদের বাড়ির খাবার ওইরকম হারাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হায় হায়, গোলাম করলে কি?
তুই আমারে ধ্বংস করে দিচ্ছিস, সর্বনাশ করলি। নিজের 2 আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। বমি আসতে লাগে, কিন্তু বমি আসে না, কষ্ট হয়। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইভাবে মারা যাবেন। হযরত আবু বকর বললেন, সাহাবীরা রে, গণকের বাড়ির খাবার গোলাম আমাকে খাওয়াই ফেলছে। আল্লাহ রাসূল এটাকে বিষ্ঠার সাথে তুলনা দিয়েছে। আমি যদি এই খাবার আমার পেটের মধ্যে হজম হয়, তাহলে আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে যাবে, আমার আবু বকরের সারা জীবনের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে। আর এই খাবার যদি বমি করে আমি বের করে ফেলে দেই, তাহলে আবু বকর আজ বেঁচে যাবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান হবিগঞ্জবাসী, হযরত আবু বকর সিদ্দিক বমি করে সমস্ত খাবারগুলি তিনি ফেলে দিলেন। তিনি বমি করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার রব বললেন, আমি আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীরাও আমাকে ভালোবাসে। আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্তের নাম হচ্ছে হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার। মূল আলোচনার দিকে ফিরে যাই, ভালো করে শুনে যাবেন। আমাদের অত্যন্ত কথাগুলি বোঝাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেন, শুধু আমাদের না। সাগরের ভিতরে নীল তিমি আছে, এক একটা তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। 110 মণ খাবার প্রত্যেকটা তিমিকে আমার আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়ায়। শুধু তিমি না, সাগরের ভিতরে কোটি কোটি মাছ আছে, হাজারো হাজারো লক্ষ কোটি মাছ আছে, হাজার লক্ষ কোটি মাছ, শুধু হাজার কোটি না, হাজার লক্ষ কোটি মাছ আছে সাগরের ভিতরে। 7টা মহাসাগর পৃথিবীতে আছে, 7টা মহাসাগরের ভিতরে হাজার হাজার কোটি কোটি মণ মাছ আছে। প্রত্যেক দিন এই মাছের জন্য যিনি রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমার রব, আমার আল্লাহ। একসাথে জন্য বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর ওলির মাজারে গেলাম, ছোট্ট দ্বীপের ভিতরে মসজিদে 900 বছর আগের গড়া মসজিদের সেই মেহরাবটা এখনো আছে। মালয়েশিয়ান সরকার সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে একবারে রাস্তা নির্মাণ করে দিয়েছে, যাওয়ার জন্য স্পিডবোট, সুন্দর ঘাট, সুবন্ধ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর মহান ওলির মাজারের পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের রক্ত হলো। আমাদের ভাইরা বললেন, ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা ছিলেন সাথে, আমার পীর ভাইরাও ছিলেন। বলল, হুজুর আসেন আমরা নামাজটা পড়ে নেন। বললাম ঠিক আছে। মসজিদের মধ্যে গেলাম, ইমাম মুয়াজ্জিন সাহেবকে দেখলাম আজান দেওয়ার আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ চোখে দেখা যেটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। এইভাবে ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে রসুলের জমানায় কোনো মাহফিল ছিল? কেউ প্রমাণ দিতে পারবে? নাই। ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে প্রধান বক্তা, প্রধান অতিথি ভাবে দাওয়াত দিয়ে, এই পদ্ধতিতে, এই কাইফিয়তে কেউ কোনোদিন মাহফিল করেছে? তাফসীরুল কোরআন এই ব্যানারে, ইসলাহি মাহফিলের ব্যানারে, খতমে বুখারীর ব্যানারে, দস্তরবন্দির ব্যানারে, ইসলামিক জলসার ব্যানারে,
এই আপনার কি বলে ইসলামী সুন্নি মহাসম্মেলনের ব্যানারে। শুনে নেবেন ভাই আমার, আল্লাহ রসুল 1450 বছর আগে এই সুদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প একটা ব্যবস্থা নবীজি দিয়ে গেলেন, উম্মতের মাঝে রেখে গেলেন। এই সুন্নতটা আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। বলে হুজুর সেই সুন্নতের নাম কি? এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা কর্জে হাসানা দাও, একজন আরেকজনকে টাকা হাওলাত দাও। তুমি যদি 100 টাকা হাওলাত দাও, তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হয়, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হয়ে যাবে, সদকার নেকি। কিন্তু এই উম্মত আমানত খেয়ানত হয়ে গেল, এই উম্মতের ভিতরে সে আমানতটা রইল না। এই উম্মত সুন্নত হারিয়ে ফেললো, যে টাকা নেয় সে আর ফেরত দেয় না। আস্তে কোন কোন জোরে বলে, শুধু কি আপনারা আছেন না রহমতের ফেরেশতারাও আছেন? তো রহমতের ফেরেশতা তো দেখেন না, আছে তো সত্য। কি কথা ঠিক আছে কিনা? বলে হুজুর দেখি না তো বিশ্বাস করবো কেমনে? তা আপনারও তো আমি দেখি না, তা আমি বিশ্বাস করবো কেমন? আমার ডানে যে উনি বসে রয়েছে, বলে ওনার ভিতর থেকে রুহু চলে গেলে ওনার আরে বডির কোনো দাম আছে? এটা ডেড বডি, মুর্দা, লাশ, কথা ঠিক আছে না? তো রুহুটার তো আমি দেখতেছি, আমার রুহু তো আপনি দেখেন না। আমি যে বক্তব্য দিচ্ছি, আমার বডি তো দিচ্ছে না, আমার রুহু দিচ্ছে। ওই আত্মা দিচ্ছে, যে আত্মা আল্লাহর কাছ থেকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে একটা কোরআনের আয়াত আপনারা উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এ না, কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? দেহ না আত্মা? বলেন, দেহ যাবে না আত্মা যাবে? দেহ যাবে না আত্মা যাবে? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না আত্মার সাথে? আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না আত্মার সাথে? আত্মার সাথে, রুহের সাথে। রুহু দেখা যায় না, এটা দেখা যায় না, এটা আল্লাহর নূর। আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, এটা দেখা যায় না। আপনি জীবনও দেখতে পারবেন না, যে রাস্তা দিয়ে চলে যাবে কোনোদিন দেখা যাবে না। এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আজ পর্যন্ত বিজ্ঞানের এত গবেষণা হলো, বেটা বলে পারমাণবিক বোমা বানাচ্ছে। এক একটা বোমা বলে মারলে এটা বাংলাদেশ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। রাশিয়া একদিক দিয়ে বানায়, আমেরিকা আর একদিক দিয়ে বানায়। কে কত পারমাণবিক বোমা বানাইতে পারে, আর খালি হুঙ্কার মারে, কথা কবি না পারমাণবিক বোমা মেরে দেবে। বাপরে বাপ, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা বানাইছিল, পৃথিবীর নিকৃষ্ট জীবের ভিতরেও একটা জীব, ভালো করে শুনে যান, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা সৃষ্টি তৈরি করলো, ওটা পৃথিবীর নিকৃষ্ট জীবের একটা জীব। ও একবারে খাটাসির ঘরের খাটাস, ও নিকৃষ্ট জীব, হায়ান, সুর আর কুত্তার সেই তো নিকৃষ্ট। বলে হুজুর এই কথা কেন বললেন? ও মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অস্ত্র তৈরি করে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার। মনে রেখেন, চিকিৎসকরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা মানুষ। চিকিৎসকরা যখন চিকিৎসা করে, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দিকে চিকিৎসা করে না, সে মানুষ দিকে চিকিৎসা করে। চিকিৎসকদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনি শুনে যান। এই হিন্দু চিকিৎসকের কাছে যখন কোনো মুসলমান যে চিকিৎসার জন্য বসে, তখন হিন্দু কি চিন্তা করে, এটা মুসলমান, আমি ভুল চিকিৎসা করে দিই? করে এই চিন্তা আসে? কোনোদিনও কোনো চিকিৎসার মগজে এই চিন্তা আসে না। তারা মানুষ ভেবে চিকিৎসা করে। এটা গরিব হলেও চিকিৎসা করে, পাগল হলেও তারা যত্নের সাথে চিকিৎসা করে, যে তাকে সুস্থ করতে হবে। আপনারা যদি বিবেক বুঝতে চান, তাহলে চিকিৎসকদের কাছ থেকে শিখে যান। চিকিৎসকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, পাগল, ধনী, দরিদ্র, আমির, ওমরা, আলেম, জালেম, চোর, ডাকাত, এগুলির দিকে চিকিৎসা করে না। তারা যখন চোরের চিকিৎসা দেয়, তখন তারা চিন্তা করে চোর হলে ওকে সুস্থ করতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ ওই ক্ষতর ব্যথা সবারই একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, গরিবের পেটের ব্যথা একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন সাধারণ মানুষের পেটের ব্যথা একই ব্যথা। আমার ওই আপনার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন পাগলের পেটের ব্যথা একই ব্যথা। ব্যথার কোনো কিন্তু জাত নাই, ব্যথার একই রং, একই চেহারা, একই রকম, একই স্বাদ, একই রকম, এটার কোনো কালার নাই। দুঃখের কোনো কালার নাই, দুঃখ সবার একই রকম। চোখের পানি, এটা সবার একই রকম, বুঝতে পারছেন? চোখের পানি সবার একই রকম। এই জন্য দেখবেন চিকিৎসকরা জীবনে কোনোদিন মানুষ দেখে চিকিৎসা করে না। এই জন্য রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে,
তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানের মতো মনে করতে হবে, তাহলে ওই রাষ্ট্র সুখী হবে, নাহলে ওই রাষ্ট্র জীবনেও সুখী হবে না। হিসাব আপনাদেরকে সহজভাবে বুঝাই দিলাম। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম মিল্লাত চালিয়েছিলেন। খেলাফত কত বড় দেশ জানেন? বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান, মরক্কো, কয়টা দেশ? প্রায় 20টা দেশ। বাংলাদেশের অন্তত 300 দেশের সমান একটা দেশ। 300 দেশ তো বলি কমই বলছি, বাংলাদেশের অন্তত 400-500 দেশের সমান একটা পৃথিবীর উনি খলিফা ছিলেন। ধুলার তক্তের উপর বৈশা পৃথিবী পরিচালনা করতেন। আজকের মতো মিডিয়া সেটিং ফিটিং, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ, মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। এক জায়গায় বসে তামাম দুনিয়া চালাইতেন। হযরত ওমরের একটা নীতি ছিল, অন্যায় যে করবে সে আমার সন্তান হলো কোনো ছাড় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য চিকিৎসক দিক থেকে আপনাদেরকে শিখে যেতে হবে। যারা রাজনীতি করে তাদের চিকিৎসক থেকে শিখতে হবে। চিকিৎসকরা কারো চেহারা দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো ধর্ম দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো মুখ দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কোনো উঁচু ধনী দরিদ্র দেখে চিকিৎসা করে না। তাদের কাছে সবাই সমান, সে সবাইকে সমানভাবে সেবা দেয়, সবাইকে সমানভাবে চিকিৎসা দেয়। তো ঠিক রাষ্ট্রপ্রধানকে চিকিৎসকের মতো হতে হবে। হিন্দু তার কাছে যেমন, মুসলিম তার কাছে যেমন, বৌদ্ধ তার কাছে যেমন, আলেম তার কাছে যেমন, জাহেল তার কাছে যেমন, পাগল তার কাছে তেমন, এতিমও তার কাছে তেমন, গরিবও তার কাছে তেমন, ভিখারিও তার কাছে তেমন, ধনীও তার কাছে তেমন, সবাই তার কাছে সমান। তার সন্তানের মতো দেখতে হবে। কথা বল না কেন? এইভাবে যদি কেউ রাজনীতি করতে পারে তাহলে তার আর টাকা দেওয়া লাগবে না, এমনি মানুষ ভোট দিয়ে দিবে। টাকা লাগবে না, এমনি ভোট দিবে। বুঝতে পারছেন? হযরত ওমরের নিয়মে চলে আসে, হযরত ওমরের নিয়মে আসে, হযরত ওমরের নিয়মে, আবু বকরের নিয়মে, উসমান আলীর নিয়মে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যান, শহীদ হয়ে যাবে। ওনাকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করল, কর্ণের এই গোড়াতে ছুরির আঘাত করছিল। একটা চিকন ছুরি কর্ণের ভিতর দিয়ে ঢুকে একবারে ভিতরে প্রবেশ করল, জায়গাটা ঢুরি হয়ে গেল, এই জায়গার ভিতরে ঢুরি হয়ে গেল। তো তখন তো আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই জায়গাটা আর বন্ধ করতে পারে না। রক্তের ফোয়ারা চলতে লাগলো, রক্ত সবসময় বের হতে লাগলো। তো 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, খুবই সংকটাপন্ন। হযরত ইমাম হাসান যে জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনাকে যিনি ছুরির আঘাত করেছে আমরা তাকে ধরেছি, সে আব্দুর রহমান মুলজিম খারিজি। ওগো ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করে ফেলব। এই ভালো করে ইনসাফ শুনে যান, ভালো করে শুনে যান। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আলী কারামাল্লাহ বললেন, বেটা রে, আল্লাহর আইন আছে, আমি যদি শহীদ হই, নিহত হই, তারপরে তোমরা বিচার ব্যবস্থায় তাকে হত্যা করতে পারো, কিন্তু আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। বাটা এটা আল্লাহর, বেটা ছেলে আমার কলিজার টুকরা, এটা আল্লাহর আইনে নাই। জোরে জোরে না হয় না, আরো জোরে, আরো জোরে। বুঝতে পারছেন? জীবনের সংকটাপন্ন মুহূর্ত তারা আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল, ভালো করে বুঝে যান। খলিফার থেকে বোঝার দরকার আছে। তারপরে তিনি শহীদ হয়ে, ভালো করে শুনুন, শাহাদাত বরণ করলেন। ওনার জানাজা নিয়ে যাওয়া হলো। জানাজা নিয়ে যাওয়ার সময়, জানাজা যখন নিয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে মাকবারাতে, তখন এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়াইয়া মসজিদের পাশে এসে কাঁদতেছে আর বলতেছে, হে মুসলমানরা, বলো তো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? আমি তো কিছু জানি না, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? খ্রিস্টান অন্ধ যুবতী মেয়ে। তো সবাই বলতেছে, অন্ধ তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, তোমরা বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তোমরা বলো খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তো তখন তারা বলল, খলিফা আজকে 3 দিন আগে তোনাকে আহত করা হয়েছিল রক্তক্ষরণে, তিনি আজকে রাত্রিবেলা সকালে ইন্তেকাল করেছেন, তেনার জানাজা ফজরের পরে হয়েছে, আমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা কাঁদতেছিল, আহা
আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলে, খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? বলে, মুসলমানরা তোমরা জানো না, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার ঘরে যাইতেন, আমার খোঁজ নিতেন, আমার খাবার পৌঁছাইতেন, আমার নিরাপত্তার জিনিস জানতেন, আমার সাপ তোদার কি করে আমার খলিফা বাড়ি যাইতেন। আমার খলিফা কোথাও সফরে গেলে, কোথাও গেলে আমার জন্য তিনি ওলি নিয়োগ করে যাইতেন, প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন, আমার ভরণ পোষণ, নিরাপত্তা, সবকিছু স্বাস্থ্য চিকিৎসা আমার দিতেন। আমার খলিফা বাইতুল মাল থেকে আমাকে অর্থ প্রদান করতেন। আহা, আজকে 3 দিন খলিফা আমার খোঁজ নেই, আমার জন্য ওলিও নিযুক্ত করে নাই। তখন বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। মুসলমান, একজন খ্রিস্টান নারী অন্ধ মুসলিম খলিফাদের কাছে এতটা নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল, এত নিরাপদ ছিল যে তার বাড়ির খাবার পর্যন্ত খলিফা নিজে কাঁধে করে পৌঁছাই দিয়ে গেছে। এটাই মুসলমানদের ইতিহাস। এই কথা বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আগের যুগের রাজা মাচ্ছে না, রাজ দরবারে বড় বড় জ্ঞানী গুণীদেরকে ডেকে নিতেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলেমদেরকে ডাকতেন, দার্শনিকদেরকে ডাকতেন, লেখকদেরকে ডাকতেন, কবিদেরকে ডাকতেন, সাহিত্যিকদেরকে ডাকতেন এবং মেধাবীদেরকে ডাকতেন, বুজুর্গদেরকে ডাকতেন, অলিদেরকে ডাকতেন। সবাই ডেকে নিয়ে রাজা বাচ্চারা একটা সিদ্ধান্ত নিতেন। যদিও রাজতন্ত্র ছিল, কিন্তু পার্লামেন্টে গণতন্ত্র সিস্টেম ছিল। রাজা সবাইকে নিয়ে ভোট বসাইয়া সিদ্ধান্ত নিতেন যে আমি কি যুদ্ধ করব কি করব না, দেশ চালানো কি করব, এখন দুর্ভিক্ষ হয়েছে আমরা কি করতে পারি। বুজুর্গদের কাছ থেকে সিদ্ধান্ত নিত, আলেমদের কাছ থেকে সিদ্ধান্ত নিত। বাংলাদেশে এই যে আমরা হুজুররা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, জানো অসুবিধা নাই, পার্লামেন্টে যাইতে হবে কেন? বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি বলে আমরা এই বাংলাদেশ থেকে 50 জন নির্বাচিত বড় বড় আলেমদেরকে এক জায়গায় করাইলাম, সর্বমহলের আলেমদেরকে এক জায়গায় করলাম, 50 জন আলেম আসবে, 50 জন বড় বড় ডাক্তার আসবে, বড় বড় বুজুর্গ আসবে, অর্থনীতিবিদরা আসবে, বড় বড় শিক্ষিত আসবে, মুরব্বীরা আসবে, আমরা তাদেরকে বসে নিয়ে হাউজে আমরা সিদ্ধান্ত নিব আমরা দেশ কেমনে চালাবো, রাষ্ট্রের মানুষ কিভাবে সুখী হবে, গরিবরা কিভাবে অধিকার পাবে এবং এতিমরা কিভাবে তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মিসকিনরা কিভাবে তার অধিকার ফিরে পাবে, রিকশাওয়ালা দিন মজুরা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সবাই নিয়ে বৈশা যদি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করা যাইতো, তাহলে আমাদের দেশে এই ভোগীযোগী 2 দিন পর পর মারামারি পিটিপিটি হইতো না। কিন্তু কেউ আসলে সবাই চিন্তা করে আমার দলের লোকই আছে, অন্য দলের দরকার নেই। সমস্যা হলো এই জায়গা, অনেক প্রবলেম। আল্লাহ রসুল নিজে মহাজ্ঞানী ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। নবীর চাইতে মহাজ্ঞানী কেউ আছে? তারপরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈশা ভোট করে সিদ্ধান্ত নিতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, পরিবারের যারা আছেন ভাই বিরাদাররা একসাথে মিলে বসে একটা সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। নিজেদের জমি জমা মাপার জন্য পুলিশ লাগবে কেন, আইন লাগবে কেন, আদালত লাগবে কেন, মামলা দিবেন কেন, ফিডেফিডি করবেন কেন? নিজেরা বসে একসাথে, এক বাপের বেটা সন্তান, আপনারা এক মায়ের পেট থেকে আসছেন, কেন গুতাগুতি করবেন? নিজেরা বসে এক জায়গায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনারা পরামর্শ করে জমি জমা ভাগ নিয়ে নেন। সালিশ লাগবে না, দরবার লাগবে না, ফিডেফিডি লাগবে না, ঝগড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। কি কথা অসুস্থ মস্তিষ্ক, কি ফিটেপিটি, এক ভাই আরেক ভাই খুন করতেছে, এক ভাই আরেক ভাই মামলা করতেছে, এক ভাই আরেক ভাই পিটাচ্ছে, এগুলি হবে কেন? নিজেরা বসে বড় ভাইকে সম্মান করে, বড় ভাইকে সম্মান করিয়ে, বড় ভাইরা আগ্রহ, সে সবার আগে আসছে, সে আপনার ফ্যামিলির জন্য পরিশ্রম করছে, তারে নিয়ে বসে আপনার একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে বসে নিজেরা জমি জমা সুন্দর করে মাইকে ভাগ বাটার করে বুঝে নিয়ে যান, ঝগড়া নেই, কোনো ঝগড়া। আপনারা রসুলের তরিকায় আসে। ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন, ওই আমার দিকে তাকান, আমি ওনার পক্ষেও না, ওনার বিরুদ্ধেও না, উনি আমার কেউ না, আত্মীয় না, আমি ওনার কেউ না। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন কেন? যে এদেশের মানুষ যাতে সহজ কিস্তিতে অল্পতেই কিছু টাকা হাওলাত পায়। তিনি হাওলাত দিয়ে কি করলেন? বলে যে 100 টাকা নিলে 10 টাকা আমাকে লাভ দিতে হবে, অথবা 1 লক্ষ টাকা নিলে 10,000 টাকা আমাকে লাভ দিতে হবে। টাকা দিয়ে টাকার ব্যবসা, কি সুন্দর ব্যবসা। আল্লাহ রসুল বলেন বিলকুল হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, ওই সুদের কারবানি ওরকম একই রকম হারাম। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত একই রকম হারাম।
এনজিও এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। ব্যারাক এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। টাকার ব্যবসা চলতেছে, টাকার ব্যবসা। যে টাকা মালা সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, যার টাকা নাই সে 1 লক্ষ টাকার ঋণের ঘান টানতে টানতে তার জীবন শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সুদ ভিত্তিক ব্যবস্থা এটা কখনো গরিব মানুষের জন্য এই জীবন ব্যবস্থাকে উন্নত করে না। এই কথা আমরা হুজুররা এত বছর ধরে মানুষকে বুঝাইয়েই কুলাইতে পারতেছি, মানুষে বুঝাইতে পারি না। আর মানুষ কেমনে বুঝবে? আমরা হুজুররা বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য দিতেও পারি নাই। দোষ আমাদের আছে, আমরা আজও পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা জনগণের হাতে তুলে দিতে পারি না, আজও পর্যন্ত পারি। মানুষ আপনার ভোট কেমনে দিবে? চেহারা দেখে ভোট দিবে না। ভোট দিতে হলে সমাজে আপনাকে নেতৃত্বে আসতে হবে, সমাজের বিচার সালিশে আসতে হবে, সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে, মিসকিনকে সাহায্য করতে হবে, গরিবের জন্য সাহায্য দিতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে, এতিমকে খাবার দিতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করতে হবে, এতিমকে চিকিৎসা দিতে হবে, বৃদ্ধের চিকিৎসা দিতে হবে বিড়ি। তাহলে মানুষে না আমার ভোট দিবে, নাহলে ভোট দিবে নাকি? চেহারা দেখে ফরিদ হিসাবে ভোট দিবেন, এটার ভোট দিয়ে কি তা হইতো? চেহারা দেখে কেউ ভোট দেয় না, ভোট দেয় হলো কাজে। ফোনও ধরতে চাই না, মানে যে টাকা দিছে হে বিপদে পড়ছে, যে টাকা নিচ্ছে হের কোনো বিপদ নেই। হেতে বিরাট আরামে আরামে ঘুরতেছে আর বিড়ি টানতেছে, দেবানি টাকা পরে। আবার কিস্তির দোকান থেকে টাকা আনলে বাপ থেকে ঠিকই আবার কিস্তির টাকা ফেরত দেয়, কিন্তু কর্জে হাসানের টাকা ফেরত দিবে না। এইভাবে মুসলমানরা ধুকাই পরে 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 কর্জে হাসানে দেওয়া বাদ দিয়ে দিছে। টাকা থাকলেও টাকা নাই, টাকা কর্জে হাসানা দেয় না। দোকানে যে মুসলমান বাকি খাইছে সে আর 5 বছরের দোকানের সামনে দিয়ে আড়ে না। তাহলে কারণটা কি? আমরা আমানত নষ্ট করেছি, চরিত্র নষ্ট করে ফেলেছি, মনে কিছু নিয়ে না। আল্লাহ রাসূল আপনার জন্য বিকল্প ব্যবস্থা রেখে দিয়ে গেছিলেন, কিন্তু এই বিকল্প ব্যবস্থা আজও পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই, আজও পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই, দায়ের করতে পারি নাই। দেখা আমাদের অর্থনীতি আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, পারিনি আমরা, সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের অর্থনীতি। যদি আমরা সেই দিন রাসূলের সুন্নাত থেকে বাস্তবায়ন করতে পারতাম যে আমরা জাতিগতভাবে একসাথে বৈশা আমরা ওই মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, কিয়াম নিয়ে ঝগড়া করতেছি, দুরুদ ও সালাম নিয়ে ঝগড়া করতেছি, নূর মাটি নিয়ে ঝগড়া করতেছি, ওই 8 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া করতেছি, পীর মুরিদ নিয়ে ঝগড়া করতেছি, এই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে লাফালাফি করতেছি, ওই একজন এসে ফাড়াফাড়ি করতেছি, ওই একজন এসে টেবিল থাপড়াইতেছি, ওই একজন এসে মাইক ভাঙতেছি, ওই একজন এসে লাফ হয়ে বহসের ডাক দিতেছি। বাপরে বাপ, কত বড় বীর মুজাহিদ! কিন্তু কি করছি আমরা? সবাই মিলে বসে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতাম যে রাসূলের কর্জে হাসান আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি বিকল্প একটা ব্যবস্থা সিস্টেম আদায় করতাম, যে টাকা নিবা টাকা দিবা অসুবিধা নেই, কর্জে হাসানা নাও, সিস্টেম মতো যদি আমরা একটা রুলস রাখতাম, যে কর্জে হাসানের একটা রুলসের ভিতরে ফেলাই দিতাম যে তোমরা টাকা নাও, এই ব্যাপারে একটা যদি আমরা সেই সিস্টেম করতাম, আইন করতাম যে তোমরা টাকা নাও, টাকা ফেরত দাও, 1 মাসের জন্য নাও, 1 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে, তুমি 6 মাসের জন্য নাও, 6 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে। এই সিস্টেম যদি একটা আইন রুলস যদি আমরা চালু করতে পারতাম, তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের দরকার ছিল না। কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ কোটিওয়ালা, কোটিপতিওয়ালা আছে, তারা টাকা দিতে পারে, নিতে পারে। কি কথা কর না কেন? পারে, কিন্তু না, সিস্টেম নেই। আমরা আছি মিলাদ কেমনে বন্ধ করবো এটার লিগে, কিন্তু এদিক দিয়ে সুদ খেয়ে মুসলমান জাহান্নামে চলে যেতে স্যার খবর নাই। এই জন্য আল্লাহ রাসূলের কিয়ামতের 85টা আলামতের একটা আলামত আছে। বলে কি আলামত জানেন? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সুদে সয়লাব হয়ে যাবে। বলে কেমন? কেউ সুদ সরাসরি খাবে, নাহলে কেউ সুদের জন্য লেখালেখি করবে, আর নয় কেউ সুদের জন্য সাক্ষী হবে, আর নয় কেউ সুদের জন্য সহযোগিতা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা হবে, আর নয় সুদওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। এইভাবে ধীরে 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 আমার উম্মতের ভিতরে সুদ একবারে সয়লাব হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক।
আল্লাহ রসুল 1450 বছর আগে যাহা বলছে, আকাশ ভেঙে গেলে ওটাও ঠিক, জমিন পড়ে গেলে ওটাও ঠিক, সাগর শুকিয়ে গেলে ওটাও ঠিক। কথা কর না কেন? বিশ্বাস আসেনি? রসুলের উপর বিশ্বাস আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? সাহাবীরা কি আল্লাহ আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কবরের আযাব আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কোরআন আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা আগে নবী দেখেছে, আবু বকর আগে নবী দেখেছে। এই মেরাজের রাতে আবু বকরের কাছে নবী বললেন, আবু বকর আমি এক রাতে আসমান জমিন ঘুরে টুরে আইসা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে এসে ওযুর পানি তখনও গড়া। আবু বকরকে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনও মিথ্যা বলেন না, এটাও মিথ্যা বলেন নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে নবী বললেন, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। এই জন্য 100% রসুলকে পিওর এবং শিওর ইমান আর একিনতে বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক। 100% বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক, যা বলছে রসুল ওটাই ঠিক। কিয়ামতের আলামত যা বলছিলেন ওটাই ঠিক। রসুল বলেছিলেন আমার উম্মত তোমাদের জন্য কিয়ামত আসবে, ওই সময় নতুন নতুন নিত্য নতুন আলেমরা তৈরি হবে, তারা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ আর বোকা মনে করবে। এটা রানিং চলতেছে, এটা রানিং চলতেছে। হাবিগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন। বলে হুজুর সুদের টাকা গেলে আমাদের কি করণীয়, কি হবে আপনাদেরকে একটু বোঝাই দিয়ে যাই। এই যে আমার হাতে আপনার এটা কি বলে চায়ের পেয়ালা, 4 পেয়ালা যে হাতে নিলাম, এখন যদি আপনারা মদ এনে দেন, আমি যদি মদ খাই আর ওয়াজ করি, কেউ কি মানবে? যে বেটা পাগল ও তো মানতো না। যে গাঁজা খায় ও কি বুঝে না আমি গাঁজা খাইতে পারি, কিন্তু এটা হইতে পারে না। হুজুর মদ খাবে আর আমরা ওয়াজ শুনবো, তা হবে না। যে বেটা মদ খায় এ বেটা বুঝে না আমি মদ খাইতে পারি, কিন্তু হুজুরের মাহফিলে বসে খাবে, এটা হয় না। কথা ঠিক আছে না? কে মানত? আপনারাও মানতেন। বলে কারণ কি? এটা হারাম, এটা হারাম। আরো এটা মানি। এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেন, বন্ধু বলেন তো এই পানিটা কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এখন এই পানিটা আমি গরুর পেশাব সহ খাইলাম, খাওয়ার পরে বলেন আমার বডি কি পাক থাকে না নাপাক হয়ে যাবে? হ্যাঁ বুঝে গেছেন এবার, বডি কি হয়ে গেল? নাপাক। এখন রমজান আসছে, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে এখন এই পানি দিয়ে আপনার ইফতারের জন্য একজন ডাক দিয়ে বললো যে ভাই রে পানি তোমারে দিছি, পানিটা খুব দারুণ, একবারে ফ্রেশ পানি, কিন্তু এর ভিতরে 1 ফোঁটা গরুর চুনা আছে। কোন রোজাদার খাবে? সারাদিন রোজা করার পরে এখন এই গরুর চুনার পানি আমি খাবো, আমার রোজা শেষ? তা হতেই পারে না, হারাম। তোর গরুর চুনার পানি খেয়ে যদি আপনার রোজা ভাঙতে আপনার ভয় করে, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বিরিয়ানি খেয়ে রোজা রেখে কেমনি আল্লাহরে খুশি করতে চান? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে এনে বিরিয়ানি খাইয়া কেমনি আপনি আল্লাহরে খুশি করতে চান? আমার একটু বুঝাই দেন তো। আমার শেষ, যদি বুঝেন তাহলে বুঝেন। তাহলে সুদ কত মারাত্মক জিনিস আপনি এবার বুঝে যান। তাহলে এখন আপনারা বলেন মিলাদ বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? আজানের আগে দুরুদ সালাম বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই আপনারা ভালো করে বুঝে যান, কোরআন খতম দেওয়া, ইসালে সওয়াব করা, ফাতিহা বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এবার আপনারা যেটা আসল কাজে হুজুরের যুক্ত নেই, হুজুর নকল কাজ নিয়ে দৌড়াচ্ছে, মর্দে মুজাহিদ হয়ে চলেছে। বুঝে গেছেন আপনি? সহজ হিসেবে বুঝেই দিলাম। আপনাদেরকে আরেকটু বলি, ভাই কষ্ট নিয়ে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। আল্লাহ যেটা হারাম করছে আমার জবাই দিল হারাম বলতে হবে, আল্লাহ যেটা হালাল করছে আমার জবাই দিল সেটাকে হালালই বলতে হবে। কথা ঠিক আছে কিনা? আমার মাসলাক ভিন্ন হতে পারে, লেখাপড়া ভিন্ন জায়গায় করতে পারি, কিন্তু আল্লাহ যেটা হারাম করছে আমি ওটা হারামই বলতে হবে, আমি এটা হালাল বলতে পারবো না, জীবনেও বলতে পারবো, মেরে ফেলে দিলেও বলতে পারবো, বলতেই পারবো না যে এটা হালাল। কোন আলেমকে আপনি বলাইতে পারবেন না, এটা হবেই না। প্রিয় উপস্থিতি আরেকটু বুঝাই, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে গাল, ঘরে ঘরে গাল।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বুঝে যান তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল। বুঝে যান এখান থেকে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখার আছে। যদি না শিখেন তাহলে জীবনও শিখবেন, যদি না বুঝেন তো জিন্দিগি তো বুঝবেন। এই জন্য পৃথিবীর কোনো অলিকে দেখবেন না, তারা উগ্রপন্থী। অলিরা উগ্রতা না, অলিরা প্রেম দিয়ে কালেমা পৌঁছাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ না আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাংলার মসনদের অধিপতি কি শাহজালাল আলী আমিনী ছিলেন? হ্যাঁ না, ছিলেন। বাংলার মসনদ আরেকজন কি দিয়েছেন, তিনি মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছাইছেন। কারণ মসনদ তাদের জন্য। এজন্য পৃথিবীর ইতিহাসে দেখেন নাই কোন অলি কোনদিন মসনদ নিছে। কেন জানেন? পিছনে রহস্য আছে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুনলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কষ্টও হতে পারে, কিন্তু মন খারাপ করবেন না ভাই। একটা সাচ্চা সত্য কথা বলে দিয়ে যাই, একসাথে বলি না মারহাবা। ওনাদের জীবনী শুনলে আপনাদের ঈমান ইয়াকিন মজবুত হবে, এই জন্য বলতেছি, মন খারাপ করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ, 80 বার আল্লাহ রাসূল তার সাথে স্বপ্নে কথা বলে গেছেন। একটা ইমানি মাসালার জন্য 4 বছর পর্যন্ত ওনারে জেলে পিটানো হয়েছে। একটা ইমানি মাসলা, রাজনৈতিক কারণে না। ওনাকে খলিফা বলছিলেন, আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা। আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতেই পারি না। কোরআন আল্লাহর সৃষ্টি এটা আমি বলবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জবান মিশ্রিত বাণী, কখনো সৃষ্টি হতে পারে না। এটা স্রষ্টার কালাম, স্রষ্টার কালামুল্লাহ। একসাথে বলেন কি উল্লাহ? সারা পৃথিবীতে কুত্তা আছে কতটি? কুকুর কত হবে? এটা পরিসংখ্যান আসেন, মানুষ আছে 800 কোটি, তো কুত্তা না হলে 100 কোটি তৈরি। আচ্ছা বাদ দিলাম, আপনি 100 কোটি ধরলেন, আপনি 50 কোটি ধরেন। 50 কোটি কুত্তা কি বাড়ির কাছে কথা? আচ্ছা 50 কোটি যদি কুত্তা থাকে, কুত্তার কি জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থা আছে? ওদের কি কোনোদিন সিজার হয়? আমাদের মতো চশমা পরে? হার্টের সমস্যা আছে, প্রেশারে আছে, ডায়াবেটিস আছে? কুত্তারে চালায় কেন? একসাথে বলেন খাবার কে দেয়? না, কে দেয়? ওরা কার উপরে বিশ্বাস করে? ওরা সকালবেলা বের হয়, জানে মালিক কোথাও না কোথাও আমার খাবারের ফয়সালা রাখছে। কথা ঠিক আছে কিনা? সারা পৃথিবীতে কি পরিমাণে পাখি আছে, কোটি কোটি পাখি আছে। ওরা সকালবেলা বের হয়ে যায়, উড়াল দেয় বিসমিল্লাহর নাম দিয়ে, বলে আমার প্রভু আমার জন্য ফয়সালা রাখছে। ওরা খেয়ে খেয়ে বাসায় ফিরে চলে যায়। তারপরেও মানুষের বুঝ আসে না, এই মানুষ আরেকজনের দোকান দখল করার চিন্তা করে। হ্যাঁ কি আসতে বলেন? আরেকজনের জমি দখলের চিন্তা করে, যে ওর জমি কেমনে দখল করা যায়। এই অসুস্থ চিন্তা মানুষের কত যে দূর হবে। বাংলাদেশে যত মাহফিল হয়, পৃথিবীর সমস্ত দেশেও এত মাহফিল হয় না। আবার বলি, বাংলাদেশে যত মাহফিল হয়, পৃথিবীর সমস্ত দেশেও এত মাহফিল বাংলাদেশের মতো হয় না। পরিসংখ্যানে বলে দিয়ে যায়, বাংলাদেশে যত গরু চোর আছে, সারা পৃথিবীতে এত গরু চোর নাই। এবার আপনি বুঝেন, এইবার আপনি বুঝেন কি তো ওয়াজ করতাম বলে। বাংলাদেশে যত জুতা চোর আছে, সারা পৃথিবীতে এত জুতা চোর। আমার মসজিদে ঢাকাতে হাউজিং এ প্রত্যেক জমাতে জুতা চুরি ফেরাইতে পারি 3-4 হাজার মুসল্লি, তো কারো না কারো জুতা চলে। তাই এসে হুজুর জুতা চলে গেছে, কি করবো? জুতা কান্দি করে নামাজ পড়ে, আর কিছু করার নাই। আমরা বাক্স দিয়ে দিছি, বাক্সের সামনে ভিতরে রেখে তারপর আল্লাহর সিজদা দেয়, তো নামাজ হইতো না। নিচতলায় জুতা রেখে 3 তলায় কেউ যদি নামাজে যায়, তো জুতার চিন্তায় নামাজ অর্ধেক শেষ, যে জুতা আছে না কেন। বুঝতে পারছেন? আমরা এমন এক মুসলিম জাতি, আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ সুদ খাইয়ে নামাজ পড়ি। আমরা নামাজ পড়ে যে ঘুষ খাই, ঘুষ খাইয়ে যে তারপরে নামাজ পড়ি। আমরা এই মুসলিম জাতি। আমারও অনেকে বাঙালিদের মতো মুসলমান নাই। ওকে ভালোই কইছে,
বিরাট মুসলমানেরা, বিরাট মুসলমান। আমি মালদ্বীপে গেছি, মালেতে ভিলা কলেজে মাহফিল করে, তো ওরা বললো যে হুজুর একটু ঘুরে গেলে দেখানো, চলো। তো ছোট্ট শহর এ হবিগঞ্জ, শহরটা যত বড় হবে মালদ্বীপের মালের শহরটা এতটুকু নয়, হবিগঞ্জ শহরের মতো এতটুকুনি হবে। সাগর চারপাশে, সাগর বেষ্টিত একটা ছোট্ট শহর, কোনো প্রাইভেট কারও নাই, বড় কোনো গাড়ি টাড়ি নেই। এই মোটরসাইকেল, তাও স্কুটি মোটরসাইকেল আছে না, এটা দিয়ে চলে বেশিরভাগ মেয়েরা, ছেলেরা, অফিসাররা, পুলিশরা, ওদের প্রেসিডেন্ট ওটার উপরে চলে, ভালোই। তো 400 বছর আগে যে ইসলাম আনছিল মালদ্বীপে, ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের সাথে মসজিদ, মসজিদের সামনে প্রেসিডেন্ট হাউস। তো প্রেসিডেন্ট হাউসে 3-4 জন পুলিশ পাহারা দিতেছে। আমাদের প্রেসিডেন্টকে পাহারা দেওয়ার জন্য কত সেনা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, এটা আছে, সেটা আছে, আরো অনেক কিছু আছে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু তাদের প্রেসিডেন্ট পাহারা দেওয়ার জন্য 3-4 জন, 5-7 জন পুলিশই যথেষ্ট। তাদের প্রেসিডেন্টরা মানুষের সাথে এসে একসাথে নামাজ কালাম পরে হাট বাজার করে, খুব সুন্দর দৃশ্য, দেখলে ভালো মনে হয়। আমি জুব্বা গায়ে দিয়ে গেছি, আমি ডানে থেকে দেখি জুব্বালা আমি একাই, বামে থেকে দেখি জুব্বালা আমি একাই, সামনে থেকে দেখি জুব্বালা আমি, মসজিদে ঢুকছি না আমাদের দেখি জুব্বালা আমি ছাড়া জুব্বা নেই। শোনেন, 100% মুসলমানের দেশ, মুসলিম ছাড়া ও দেশের কেউ নাগরিকত্ব পায় না। 100% মুসলমানের দেশ, আমি টুপিওয়ালা পাইনি, কিন্তু আশ্চর্যজনক হলেও ওই দেশের টুপিওয়ালা না থাকলে কোনো ঘুষখোর নাই। আমার দেশে যত টুপিওয়ালা, বাপরে বাপ, হিসাব করে রাস্তায় নামাই দিলে দেখবেন প্রায় 1 কোটি মানুষ টুপি মাথায় দেয়। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে ঘুষখোর বেশি। এত টুপিওয়ালা থাকার পর আমরা ঘুষখোর আজ পর্যন্ত শেষ করতে পারিনি। কয়েকদিন আগে দেখলাম ওই টাঙ্গাইলের রাস্তায়, আপনার বিশ্ব রোডে, এক কলেজের ছাত্রী বাসে যাওয়ার সময় বাসের ড্রাইভার হেল্পাররা মিলে 4-5 জনে সারা রাত থেকে ধর্ষণ করছে। বুঝেন আপনি, যে দেশে একটা নারীর নিরাপত্তা নাই রাত্রিবেলা, সে দেশের কিসের দেশ? হ্যাঁ, আপনি ঠিক আসতে বলতেছেন, বলেন কেমন দেশ? তাহলে কেমন দেশ হলো এটা, যে আপনার মেয়ের নিরাপত্তা নাই? আপনি হঠাৎ অসুস্থ, আপনার মেয়েটা আপনাকে নিয়ে রাত্রিবেলা হসপিটালে ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। কি আশ্চর্য, কি কঠিন পরিস্থিতি আপনি বলেন তো। 85% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা ঠিক হইতে পারিনি। রাষ্ট্রের দোষ দিয়ে তো লাভ নাই, খালি পুলিশের দোষ দিবেন কে? নিজেদের দোষ আগে দেন। খালি পুলিশের দোষ দিবেন না, নিজেদের দোষ আগে দেন। মামলা দেওয়ার সময় মিথ্যা মামলা আগে শুরু করে, সাক্ষী দেওয়ার সময় 500 টাকায় সাক্ষী পাওয়া যায়, আদালতে দ্বারা গেট গেট করে সাক্ষী দিয়ে চলে আসবে, মাত্র 500 টাকা দিলেই সারে। মেড ইন বাংলাদেশ। আমাদের আগে ভালো হইতে হবে, কথা ঠিক আছে কিনা? আমাদের আগে জাতিগতভাবে ভালো হইতে হবে, খালি এর দোষ এর দোষ এর দোষ, এটা দিয়ে লাভ নাই। আমাদেরকে আগে ভালো হইতে হবে। বলে কিসে ভালো হইতে হবে? নীতিতে মুসলমান হতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না আমিন। না হয় না, আর একটু জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। নীতিতে মুসলমান, জোরে বলেন কিসে মুসলমান? নীতিতে। আল্লাহর মহান ওলি হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আমি জিয়ারত করতে যাব। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে তার মাজার আছে। আলিশান মনোরম একটা দ্বীপ, খুবই সুন্দর আবহাওয়া সেখানে, চমৎকার। 900 বছর আগে আল্লাহর মহান ওলি কালেমার দাওয়াত দিতে এসেছিলেন। ওনার পরিচয় দিলে আপনারা এক বাক্যে তারা চিনবেন। তার নাম হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আওলাদে রসুলের কলিজার টুকরা সন্তান ইসমাইল বগদাদি, হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা। 900 বছর আগে সুদূর বাগদাদ থেকে ওই স্থানে কালেমার দাওয়াত দিয়ে একটা দ্বীপের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। আশ্চর্য মনে হচ্ছে না? ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। এমিয়া ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শাহজালাল আমিনী বাংলায় না এসে যদি চাইনায় যাইতেন তাহলে আপনি কালেমা পেতেন না।
কালেমা চাইনা চলে যেত। হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি যদি মালয়েশিয়াতে না যাইয়া উনি জাপানে যাইতেন তাহলে কালেমা জাপানে চলে যাইত। আজকে জাপানে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কোনো কালেমাওয়ালা নাই। আজকে দক্ষিণ কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে পৃথিবীর ওই উত্তরে ওই ইউরোপে চলে যান, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত অঞ্চলগুলিতে কোনো ওলি নাই, কালেমা নাই। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ওলিরা যে ইসলামের এত খেদমত করেছে, আমাদের तमाम পৃথিবীর সব আলেমদের এক পল্লায় দিলেও একজন ওলির খেদমতের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না? এই হাতে তালি দিয়ে না, এটা হাতে তালির জায়গা না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। ভাইদেরকে বলেন ইসলামের এত খেদমত যদি মোহাম্মত লাগে তো উত্তর কোরিয়া যায় দাওয়াত দিয়ে আসে। যান, দেখেন পারেন কিনা, চেষ্টা করে দেখেন। উত্তর কোরিয়া, ওটার নাম কি পাগলা? কিম জং। কিম জং, বাপরে বাপ, মারাত্মক। একটু ঢুকে দেখেন পারেন কিনা, দেখেন একটু পারেন কিনা। ও দেশে কোনো ধর্ম নেই, ওর আইন চাই। আমি যা বলবো এটাই আইন, মানলি মানবি, না বলি পুলিশ। অ্যাটেন্ড টু মার্ডার, জাগার উপর শেষ। প্রিয় উপস্থিতি হাজির, আপনারা কয় মিনিট পড়েন? 1 মিনিট। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এতে আমরা ফতোয়া মেরি একবার বন্ধ করে দেওয়ার চিন্তা করে গেছি। মনে করতেছি ইসলাম চলে গেছে, দিন বুঝি বাংলাদেশ থেকে চলে গেল। আজানের আগে দুরূদ শরীফ পড়লে অনেকে ভাবে ইসলাম বুঝি শেষ। আপনার এই মানসিকতা কেটাই শিখেছি? কে শিক্ষা দিয়েছে এটা? হ্যাঁ, আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝেননি? ওয়াজিবের কাছাকাছি। আজান আপনাকে দিতেই হবে, এটা ওয়াজিবও বলা চলে। আজানের যেই বাক্যগুলি আছে এই বাক্যগুলির অতিরিক্ত করা যাবে না, মাইনাসও করা যাবে না, প্লাসও করা যাবে না। এটা আজান সুন্নতে মুআক্কাদা। আর দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব। মুস্তাহাব রে আপনি সুন্নতে মুআক্কাদায় লাগান কেন? আর সুন্নতে মুআক্কাদাটারে মুস্তাহাবে এনে লাগান কেন? কি আশ্চর্য কায়দা ভাইদা, কি আশ্চর্য কায়দা ভাইদা, আমি মাঝে মধ্যে বুঝি না এটা। 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়ল। মালয়েশিয়ার পুত্র জায়াতে সেন্ট্রাল গভর্নর হাউস, এটা পার্লামেন্টের সামনে যে মসজিদটা অত্যন্ত সুন্দর, শত কোটি টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করছে। 30 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত করলো আজানের আগে। 30 মিনিট কোরআন শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তার 5 মিনিট পরে যে আজান দিল মুয়াজ্জিন, 30 মিনিট পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলো। ওখানে তো ইসলাম যায় না, খালি ইসলাম বাংলাদেশ থেকে চলে যায়। কারণটা কি? ওখানে তো ইসলাম যায় না, ইসলাম তো ওখানেও আছে। ওই সাগরের ভিতরে, ছোট্ট দ্বীপের ভিতরে ইসলাম আছে, তো ইসলাম তো যায় নাই। এগিয়ে হবে আমার। এগুলির জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের দুরূদ হবে না তো দুরূদ হবে কাটপা। এই কি কথা বলেন না? নবীর দুরূদ জমিনে হবে না, হবে তো কাটপা। কাটতে হবে, আমার বুঝান। রাসূলের বাক্য যদি পৃথিবীতে আওয়াজ না আসে তাহলে আওয়াজ আসবে কাটপা, আমাকে বুঝান। খোদার জিকির যদি জমিনে না থাকে তো জিকির হবে কাটপা, আমাকে বুঝান। আল্লাহর কোরআন শরীফ খতম বাংলাদেশের মুসলমানের ঘরে হবে না তো হবে কাটপা, আমাকে বুঝান। তো এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করার কি আছে? কাল্লা বলছে আজ পর্যন্ত, বলেন আজ পর্যন্ত পারছেন একটা সুদ করে মসজিদ থেকে বের করে দিতে পারছেন? পারছেন আজ পর্যন্ত সুদ করে টাকা মসজিদে লাগানো বন্ধ করে দিতে পারছেন? তো পারেন নাই। তো আজানের দুরূদ শরীফ বন্ধ করে লাভ কি হয়েছে? আপনার কোনো লাভ হয় না, আপনি কোনো লাভ পান নাই। তো যদি দুরূদ শরীফ বন্ধ করে আপনি সুদ করে টাকা বন্ধ করতে পারতেন তাহলে একটু বলতো যে আমি একটা হারাম জিনিস বন্ধ করেছি। তো পারেন নাই, তো তাহলে আজারে ঝগড়া করে লাভ নাই পৃথিবীতে। এই জন্য কুলসিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, তোমার অনেক জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, বিবেক আসবে, বিবেক তাজা হবে। দুনিয়া ঘুরে ঘুরে দেখো। দুরূদ শরীফ আল্লাহ রাসূল, এটা আপনি আজানের আগেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। আজানের আগে যদি কেউ পড়তে চায় পড়ুক, কেউ যদি গজল গাইতে চায় গাইতে পারে, কেউ কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারে, নিষেধ নাই। সুন্দর টাইম, পারফেক্ট টাইম আছে, শুনুন, মানুষ শুনবে, অসুবিধা কি? করতে পারেন, অসুবিধা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন।
তো যে কথা বলতে চাইছিলাম মূল আলোচনা, আমরা কতটুকু পিছনে পড়ে আছি দেখেন। তা আমি স্পিড বোটে ঘাটে গেছি, পেশাব করে ওয়াশরুম থেকে বের হয়েছি, দেখি ছোট্ট টেবিলের উপর একটা বক্স পড়ে আছে। তো বক্সের ভিতরে রিঙ্গিত। জিজ্ঞেস করলাম রিঙ্গিত কেন? বলে যে আপনি ওয়াশরুমে গেছেন, সেই জন্য দিতে হবে টাকা। কত? বলে 1 রিঙ্গিত দিলে হবে। তা আমি 1 রিঙ্গিত টাকা দিলাম, বাংলাদেশের 30 টাকার সমান। 1 টাকা দেওয়ার পর আমি বললাম যে টাকা নিবে সে কো? বলতেছে এখানে যে টাকা নিবে সে নাই, অনেকে ওয়াশরুম করেছে, টাকা রেখে দিয়ে চলে যায়। আমি বললাম যে এটা যদি বাংলাদেশের গুলিস্তান মোড়ে হইতো তাহলে কি হইতো? টাকাও চলে যেত, বাথরুমও খুলে নিয়ে চলে যেত। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটুকু পিছনে পড়ে রয়েছি। তাদের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের তালা মেরে রাখার পরেও মসজিদও ঠিক মতো রাখা যায় না, মসজিদের টাকা চুরি করে নিয়ে চলে যায়। তাহলে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি এখনো মানসিকভাবে আপনি বুঝে যান। সারা ইউরোপ করে ঘুষবেন, হাঁটবেন, আপনার মানিব্যাগও যদি পড়ে যায় মানিব্যাগ হারাবে না, পুলিশের কাছে থানায় যায় দেখবেন যে কোনো না কোনো থানার ভিতরে এটা পড়ে রয়েছে। বুঝতে পারছেন? জুতা চুরির তো প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। আপনার মানিব্যাগের ভিতর যদি 1000 টাকাও থাকে, $1,00,000 থাকে, তাও দেখবেন কোথাও না কোথাও কোনো থানার ভিতরে পেয়ে যায়। বলে কে দিছে? মানুষই দিছে। তো দেশের মানুষ যদি $1,00,000 টাকা চুরি করতে না পারে, তাহলে আমাদের দেশে চুরি কেন হয়? এর পিছনে একটা কারণ আছে। বলে হুজুর চুরি কেন হয়? অভাবের কারণে চুরি হয়। কিসের কারণে? অভাবের কারণে চুরি হয়। অভাবের কারণে চুরি হয়। কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। চোর 2 ধরনের, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর। কারো চুরি করার স্বভাব আছে, সে 1000 কোটি টাকার মালিক হলেও চুরি চিন্তা করে। আবার কারো আছে অভাব আছে, সে অভাবের কারণে জুতা মোতা এসে গরু ছাগল আমি যে মেটে সেটা চুরি করে। বুঝতে পারছেন? এই যে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি জাতিগতভাবে, আমরা এখনো পর্যন্ত কত পিছনে, অর্থনৈতিকভাবে পিছনে পড়ে রয়েছি। এখন আমরা মিলাদ বন্ধ করার জন্য আদা জল খেয়ে লাগছি। মিলাদ বন্ধ করতেই হবে। কেন মিলাদ বন্ধ করে আপনার কি লাভ হয়েছে? পারছেন আজ পর্যন্ত একটা ঘুষখোর বন্ধ করতে পারেন নাই তো? পারেন নাই তো আজও পর্যন্ত ঘুষ বন্ধ করে দিতে। তো মিলাদ বন্ধ করে লাভ কার হয়েছে? কারো লাভ হয় না, লাভ তো শয়তানের হয়েছে। কোরআন শরীফ খতমে দেশের বাড়ি বাড়ি হতো। রমজান মাস আসলে কোরআন শরীফ খতমের হিরিক পড়ে যেত। নারীরা প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিত, প্রতিযোগিতা হতো। এত ফতোয়ার ভিড়ে আজকে মেয়েরা কোরআন শরীফ তো পড়েই না, কোরআন শরীফ চোখেও দেখে না। তাহলে মুসলমানদের ক্ষতি তো মুসলমানদের হচ্ছে, আমাদের তো কারো লাভ হয়নি, ক্ষতি হয়ে গেছে। কোরআন শরীফ মুসলমানরা পড়তো। মানুষ মারা যাওয়ার পরে বাড়িতে কোরআনের খতমের আওয়াজ আসতো, ফতোয়া দিয়ে বন্ধ করে দিল। তো লাভ হয়েছে কার? শয়তানকে আমার লাভ হয়ে গেছে, অসুবিধা নেই। আপনি তো বেদাত ফতোয়া দিলেন। আল্লাহর কালাম যদি মুসলমান তেলাওয়াত না করে, তো কালাম কাটটা তেলাওয়াত করবে? বলেন, আল্লাহর কালামের চাইতে সুন্দর কালাম পৃথিবীতে কাটটা আছে? বলেন। মানুষ মরার পরেই করুক, না বাঁচে থাকার পরেই করুক, না অসুস্থতায় করুক, না দোকান উদ্ভাবনে করুক, না কোনো নেক কাজের উদ্দেশ্যে করুক, করুক না, সে তো কোরআনই পড়বে। সে তোর মমতাজের গান গাবে না। কি কথা কর না, সে তো কোরআনই পড়বে। এখন লোকে বাইবেল পড়তেছে না, তো গীতা পড়তেছে না, রামায়ণও পড়তেছে না, সে আল্লাহর কোরআনই পড়তেছে। প্রত্যেক অরবে অরবে 10টা নাকি আল্লাহ দিবে, আমরা কেউ দেবো না। এটা বন্ধ করে দিয়ে তো উম্মতের লাভ হয় নাই, লাভ তো শয়তানের হয়েছে। অনেক কিছু চিন্তা করার আছে, বুঝতে পারছেন? আর এক দল আসতেছে সামনে রোজা, ও 8 টাকার তারাবি বানাবি, আদা জল খেয়ে লাগছে। বাপ রে বাপ, তারা 8 টাকার তারাবি বানাতেই হবে। সর্বনাশ, 8 টাকার তারাবি তার বানাইতেই হবে। ও মনে হয় যে একবারে টেন্ডার নিয়েছে যে এদেশ থেকে 20 টাকার তারাবি উঠাই দিবে। বাপ রে বাপ, বুজুর্গ। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি 8 টাকার তারাবি পড়তেন, তাহলে এদেশের মানুষ 8 টাকাতেই পড়তো, 20 টাকা পড়তো না কোনোদিন। সূত্র বুঝে যাবেন, সূত্র বুঝে যাবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া যদি 8 টাকা পড়তো, তাহলে এদেশের মুসলমানরা 8 টাকাতেই 750 বছর ধরে 8 টাকাতেই পড়তো। যেহেতু ওরা 20 টাকা পড়েছে, অতএব এদেশের মুসলমানরা 750 বছর ধরে 20 টাকার তারাবি পড়তেছে। আর শাহজালাল ইয়ামানি যেটা আনছিলেন, এটা অরিজিনালটা আনা হয়েছে। কি কথা কর না, আপনি আমার দিন বুঝাইতে আসছেন, দলিল নিয়ে আসছেন, বিরাট বড় নথি নিয়েছি। আপনার নথি দেখার সময় আমার নেই।
যদি এত নথি দেখান তাহলে আপনার জায়নামাজ একটু সুরমা নদীর উপরে বিচার দেখেন পারেন কিনা, ওটা ভাসে কিনা। যদি ভাসে তাহলে আপনার স্যালুট দিব, আর যদি না ভাসে তাহলে ওটার ভিতরে চুবাবো। তাহলে উনি যেটা আনছিলেন এটা অরিজিনালটা আনছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। কি চমৎকার আল্লাহর কালাম।